এ সপ্তাহে যখন বহুল প্রতীক্ষিত ট্রাম্প পুতিন বৈঠকের ঘোষণা আসে, তখন ধরেই নেওয়া হয় মধ্যপ্রাচ্যের কোনো নিরপেক্ষ দেশেই মিলিত হবেন তারা, যে কারণে বৈঠকের জন্য আলাস্কার নাম ঘোষণার পর ছড়িয়ে পড়ে বিস্ময়। তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে খোদ আমেরিকা সফরে যেন নিজের শক্তির প্রচ্ছন্ন বার্তাই দিতে চাইছেন রুশ প্রেসিডেন্ট। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর আমেরিকা রাশিয়ার সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে। সরাসরি যোগাযোগের প্রায় সব মাধ্যমই অচল হয়ে যায়। মস্কোকে নিষেধাজ্ঞায়ও জর্জরিত করে তোলে বাইডেন সরকার। রাশিয়া ছাড়ে আমেরিকান ও পশ্চিমা বেশিরভাগ প্রতিষ্ঠান। যুদ্ধাপরাধের দায়ে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা হয়। রুশ প্রেসিডেন্টের নির্দেশে ইউক্রেনের শত শত শিশুকে রাশিয়ায় পাঠানোর অভিযোগ ওঠে। আর এসব কারণে রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। কার্যত পুতিনকে একঘরে করে ফেলার চেষ্টাই করে আমেরিকা ও এর মিত্ররা। এরপর খুব কমই বিদেশ সফরে গেছেন পুতিন। সেই পরোয়ানা এখনো আছে, আর তা মাথায় নিয়েই সবচেয়ে বড় শত্রু আমেরিকার মাটিতে পা রাখছেন ভ্লাদিমির পুতিন। ১২৫ সদস্যের আন্তর্জাতিক আদালতের কর্তৃত্ব নেই আমেরিকায়। এছাড়াও রাশিয়া, চায়না, তুর্কি, সৌদি আরবও সংস্থাটির অধীনস্থ নয়। তবে চাইলেই পরোয়ানা থাকা ব্যক্তিদের গ্রেপ্তার করে আইসিসিকে সহায়তা করতে পারে তারা। সবচেয়ে বড় শত্রুকে দমনের এমন সুযোগ বাইডেন বা অন্য প্রেসিডেন্টরা পেলে হয়তো লুফে নিতেন। তবে ট্রাম্প যে সেই পথে যাবেন না তা অনুমেয়। আর তাই অন্য কোনো দেশ নয়, বরং বৈঠকের জন্য আমেরিকাকেই বেছে নিয়েছেন রুশ প্রেসিডেন্ট। আমেরিকার আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে বিশ্বকে প্রচ্ছন্ন বার্তাই দিতে চাইছেন ভ্লাদিমির পুতিন। বিশেষ করে ৪ বছরের ইউক্রেন যুদ্ধে পশ্চিমের সম্মিলিত শক্তি যে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হচ্ছে, হয়তো সেটাই বোঝাতে চাইছেন তিনি। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।